ভারতীয় রাষ্ট্র ব্যবস্থায় বর্তমানে আমরা 18 বছর বয়সে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার পেয়ে থাকি, তাই তো? কিন্তু আপনি কি জানেন 1947 সালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারতবর্ষ এবং তার ঠিক 3 বছর পর 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান চালু হওয়ার পর থেকে 21 বছর বয়সে এই সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার পাওয়া যেত। কিন্তু ঠিক কবে এই 21 বছর বয়স থেকে 18 বছর বয়স কমিয়ে আনা হলো? সালটা 1988। লোকসভা সেই সময় একটি বিল আনে যেখানে এই 21 বছর বয়স থেকে কমিয়ে 18 বছর করা হবে, এবং এটি 1988 সালের 15ই ডিসেম্বর লোকসভায় এবং 20 ডিসেম্বর 1988 রাজ্যসভায় এটি পাশ হয়ে যায়। এবং তার পরবর্তীকালে তার ঠিক পরের বছর অর্থাৎ 1989 সালের 28শে মার্চ তৎকালীন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ভেঙ্কটরামন তিনি এখানে অ্যাসেন্ট বা সম্মতি প্রদান করেন, এবং তারপর থেকেই আমরা 21 বছরের পরিবর্তে 18 বছর বয়সে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার পাই। এ প্রসঙ্গত বলে রাখি, সংবিধানের 15 নম্বর অধ্যায়ের 326 নম্বর ধারাটি পরিবর্তন করে এই 21 বছর থেকে কমিয়ে 18 বছর বয়স করা হয়। ধন্যবাদ।